ইমরান, সারপ্রাইজ। হোয়াট? এটা কি তিশা? তার মানে তুমি প্রেগন্যান্ট? তোমাকে না আমি ওষুধ এনে দিয়েছিলাম, খাওনি না? আরে তুমি এটা কেন করেছো? ইমরান, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি খুশি হওনি? এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম। শোনো, তুমি বাবা হবে, আমি মা হব। তোমাকে বাবা ডাকবে, আমাকে মা ডাকবে। আমাদের সুন্দর ফুটফুটে একটা বেবি হবে। চলো পাশে চলো। ছেড়ো। তুমি আমাকে এসেছো গুড নিউজ দেওয়ার জন্য না? আমি এটাতে মোটেও খুশি হইনি। আমি নিউ বিজনেস স্টার্ট করেছি, আমার সামনে অনেক খরচ, আর তুমি কিনা তার ভিতরে একটা প্রেগন্যান্সি কিট নিয়ে এসে বলছো তুমি মা হতে চলেছো। আরে তুমি জানো একটা বেবি হলে তার কত খরচ? আমি আমি এখন বেবি চাই না, তুমি যাও, বাচ্চাটা অ্যাবর্শন করে ফেলো। মানে কি বলতেছ? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি এসব উল্টাপাল্টা কথা কি বলছো? একটা বাচ্চা অ্যাবর্শন করা মুখের কথা নয়। না, আমি এটা কখনোই করতে পারবো না। এই চুপ করো, তুমি যা তা কথা বলবে না। আমি তোমাকে যেটা বলেছি সেটাই, আমার কথা মতো তোমাকে চলতে হবে, কারণ তুমি আমার স্ত্রী। তোমার বোঝা উচিত ছিল একটা হাজবেন্ডের ইনকামের উপর নির্ভর করে তার সংসারে বাচ্চা নেওয়া উচিত, কিন্তু তুমি তুমি আমার কোনো কথাই শোনোনি। শোনো, আমি তোমাকে এখনো সাপ সাপ বলছি, বাচ্চাটা অ্যাবর্শন করো। না ইমরান, আমি এটা কখনো করতে পারবো না। চুপ করো তুমি, আমার কথাই শেষ কথা, আর আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই। যাও যাও বলছি, যাও। তৃষা, ইমরান, তুই তিশাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? বল। ভাইয়া, তুমি যা জানো না তা নিয়ে কোনো কথা বলতে আসবে না। এটা কি দেখেছো? প্রেগন্যান্সি কিট। এটা কার তুমি জানো? এটা তিশার। প্রেগন্যান্ট। তুমি ভালো করে জানো ভাইয়া, আমার এই মুহূর্তে নতুন একটা বিজনেস শুরু করেছি। এরই ভিতরে যদি আমার ঘরে একটা সন্তান হয়, ওর পিছনে খরচ হবে না, এই জিনিসটা তোমাকে আমি বোঝাইতে পারবো না। এই জন্য আমি ওকে বলেছি অ্যাবর্শন করার জন্য। ও কোনোভাবেই রাজি হচ্ছিল না, তাই ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। চুপ কর বেয়াদব জানোয়ার। এই তুই লেখাপড়া শিখে কি এই শিখেছিস? তোর ভিতরকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নাই? হ্যাঁ, কমন সেন্স নাই? আরে এই প্রেগন্যান্সি কিট কার জানিস তুই? এটা তোর ভাবির। তোর ভাবি তোকে বলতে পারবে না বিধায় তিশার কাছে পাঠিয়েছে তোকে জানাতে। আর তুই না বুঝে না শুনে তুই অযথা তিশার গায়ে হাত তুললি। হ্যাঁ, শোনো ইমরান, তুমি আমার দেবর বলে কথাগুলো বলছি না, আমি তোমাকে আমার ছোট ভাই হিসেবে কথাগুলো বলছি। তোমার ঘরে যদি সন্তান আসে, তুমি ভাবছো যে তোমার টাকা পয়সার খরচ বেড়ে যাবে। আসলে বিষয়টা এরকম না। তোমার ঘরে যদি সন্তান আসে, তাহলে আল্লাহ তাআলা তো তোমার রিজিক বাড়িয়েও দিতে পারে, তাই না? তাই বলছি কি, এইসব চিন্তা ভাবনা বাদ দিয়ে তোমাদের ঘরে একটা সন্তান নাও। দাও এটা। স্যাম, চলে আসো। তিশা, আমি না বুঝে তোমার সাথে খারাপ আচরণ করে ফেলেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি তো জানোই আমাদের কিছুদিন আগে বিয়ে হয়েছে, আর তাছাড়া আমি প্রিপারেশন ছিলাম না আর কি, যার কারণে এমনটা করে ফেলেছি তোমার সাথে। তুমি মনে কষ্ট নিও না। ঠিক আছে, সমস্যা নেই, চলো বাড়িতে চলো। আমি কখনোই মনে কষ্ট নেই না। আচ্ছা।